শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা অন্যরকম ভাবে আমি ভিডিওটা শুরু করছি। এটা আমাদের বাড়ির সামনে থেকে আমার ভাই বা আমার পাড়ার সব ছেলেরা, ছোট বড় সবাই মিলে তারকেশ্বরে মন্দিরে যায় জল ঢালতে। তো পায়ে হেঁটে যায়, আমাদের এখান থেকে পুরো তারকেশ্বর পায়ে হেঁটে যায়। 110 কিলোমিটারের মতো রাস্তা। তো সবাই পায়ে হেঁটে যায়, এই থিমটা নিয়ে যাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ণালী কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকের রেসিপিটি হলো তেলের পিঠের রেসিপি। তো তেলের পিঠের রেসিপিটি কেমনভাবে বানালো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দিও। চলো এবারে দেখিয়ে দিই কী কী উপকরণ লাগছে। দেখো, ময়দা আছে, সুজি আছে, আর আছে চিনি, আর এখানে আছে এলাচটাকে ছাড়িয়ে আমি গুঁড়ো করে নেব। তো এখানে এই উপকরণ কটা লাগছে: ময়দা, সুজি, চিনি আর এলাচ। তো চলো এবারে কেমনভাবে বানাই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে এলাচটাকে আমি ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। দেখো, এবারে একটু জলটা গরম করে নেবে। তো একটা ডেচকির মধ্যে জলটা দিয়ে দিল, দিয়ে এবারে জলটাকে একটু গরম করে নেবে। তো জলটা গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে ওই গরম জলের মধ্যে দিয়ে দিল চিনি। দেখো, চিনি দেওয়ার পর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। তো এবারে দিয়ে দিল ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দেবে সুজি। তো সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবে। দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো, এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ভালো করে ফেটে নিতে হবে, কোথাও যেন ডোলা পাকিয়ে না থাকে। তো যত ফাটাবে তত সুন্দর ফুলবে। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো অবশ্যই আমাকে একটা করে লাইক কমেন্ট করে জানিও। আর যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করো। দেখো, এবারে এলাচ গুঁড়োটাকে ছড়িয়ে দিল। তো এলাচ গুঁড়োটাকে ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে আবার কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেছে। এবারে দেখো, কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে দিয়ে দিল রিফাইন তেল। তো চলো তেলটা গরম হোক ততক্ষণ, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তেল গরম হয়ে গেছে। এবারে ওই গরম তেলের মধ্যে একটা কাপে করে কিছুটা পরিমাণের ব্যাটার ওর মধ্যে দিয়ে দিল। তো দেখো কত সুন্দর লুচির মতো ফুলেছে তেলের পিঠেগুলো। তো এভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো, খুব নরম আর খুব সুন্দর খেতে হয়। তো একটুখানি মানে মিডিলটা একটুখানি ফুটো করে দিল। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে, যাতে না ফাটে তো সেই জন্য একটুখানি ফুটো করে দিল। তেলের পিঠে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, রেডি হয়ে গেছে একটা। তো এবারে প্লেটে তুলে নিল। তো একইভাবে পরপর সব তেলের পিঠেগুলো এভাবে ভেজে নেবে। দেখো, আবারও কাপের মধ্যে করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিল, দিয়ে আবার একইভাবে সবগুলো ভেজে নেবে। সবগুলোই কিন্তু লুচির মতো খুব সুন্দর ফুলেছিল, আর খেতেও খুবই নরম হয়েছিল। যেহেতু আমি পরে মানে খাবার পরে ভয়েসটা দিয়েছি, ওই জন্য আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এভাবে এবার সবগুলোকে বানিয়ে নেবে।
আরেকজনে বসে বসে রং মাখে। সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা বলে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দির আছে তাল তোলে ও এমন। একজনে সুর তোলে এক তারে ও এমন, আরেকজনে মন্দির আছে তাল তোলে। আমার বেশুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেশুরা সুর করে দেখো কুঞ্জনা কুঞ্জনা। দেখো রেডি হয়ে গেছে আমাদের তেলের পিঠা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো আমি এবারে একটা পিঠে ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরটাও কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর, খুব টেস্টি হয়েছে। যদি এভাবে না বানিয়ে থাকো অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখো। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল।